টাকাও ও শালারা ভোগ করে নিল। বস, এ আপনি কি বলছেন? আপনি হয়তো ভুলে গেছেন ওই পুলিশ অফিসার রায় সরকারের প্রেমিকা লক্ষ্মী। ব্যাপারটা একটু ভেবে দেখুন। আব্বার আর কিছুই নেই, তা যা হবার তাই তো হয়ে গেছি নাকি? ওই পুলিশ অফিসার আমাদের কিছুই করতে পারবে না। আচ্ছা আচ্ছা, চকলেট এখন কঙ্কন কোথায় রে? কঙ্কন এখানে আঙ্কেল। আরে এসো এসো কঙ্কন এসো, তোমরা দুজনে তো একদম বিরাট মহান কাজ করে ফেলেছো। আরে ওটা তো আমার বাম হাতের খেল আঙ্কেল। তাই নাকি? আরে কত বড় বড় কাজ কঙ্কন করেছে সেটা জানেন না আপনি? হয়তো জানেন না আঙ্কেল, এই কঙ্কন হচ্ছে মস্ত বড় একটা শয়তান। একটু একটু করে ওই অনন্ত সরকারের সমস্ত সম্পত্তি আমি লিখে নিয়েছি, আর ওর পরিবারটাকে পুরো শেষ করে দিয়েছি। না কঙ্কন, না, একদম না। তোমাকে কি আমি এই প্রথম দেখছি? একটা কথা কঙ্কন তুমি ভালো করে জেনে রাখো, এই জনগণ না জানলো তুমি কিন্তু ভালো করে জানো, ওই অনন্ত সরকারি ফ্যাক্টরির ম্যানেজারের পদটা কিন্তু আমারই প্ল্যানিং ছিল। ও রিয়েলি রিয়েলি, সে আর বলতে। কিন্তু আঙ্কেল জানেন, ও লক্ষ্মীর জীবনটা আমি ভাবে শেষ করে দিতে চাই। আসলে আমি তো লক্ষ্মীকে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু ওই লক্ষ্মীর কাছে যতবার প্রস্তাবটা নিয়ে গেছি, তাই নাকি? ওই সালে আমাকে ফিরিয়ে দিয়েছে। কিন্তু এইভাবে একটা মেয়ের জীবন নষ্ট করে দিলে তোমরা, এখন কি হবে একবারও ভেবে দেখেছো? কি কি আর হবে, এখন একটা বড় পার্টি হয়ে যায়, তাই না? একদম ঠিক কথা, একদম ঠিক। আরে সে জায়গায় একটা পার্টি দরকার, পার্টি। আরে পার্টিতে হবে, কিন্তু কিন্তু তোমাদের সেই মূল সর্দারটি এখন কোথায়? বনে বনে জলে জঙ্গলে যেখানে থাকবে আমাকে স্মরণ করবে, এই কোথায় মনে হয় নেতাজি বলেছিল স্যার। আরে নেতাজি নয়, নেতাজি নয়, ওটা বলেছিল না ওই লোকনাথ। ওই তাই বলেছি স্যার, আমি তো জানতাম নেতাজি বলেছিল। আসলে কি করব স্যার, সেই ছোটবেলা থেকে এ বাড়ি সে বাড়ি কাজ করছি তো, তাই ভাবতাম নেতাজি বলেছে আর কি। হ্যাঁ? যাচ্ছে কথা, আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা ওদিকের খবর কি? লক্ষ্মী এখন কোথায়? আরে লক্ষ্মী এখন কোথায়? তাছাড়া অনন্ত সরকার নিশ্চয় দুদিন পাগল হয়ে গেছে। আরে মাথা খারাপ, তোমরা যেদিন থেকে সেই ঘটনা ঘটিয়েছো না, আমি সেই দিন থেকে বাড়ি যাই। মানে তাহলে আমরা সেসব খবর পাবো কি করে ভোলা? এবার থেকে খবর আমি দেবো রে জানোয়ার। আরে অফিসার আসুন আসুন, তা হঠাৎ কি মনে করে আজ আমার বাড়িতে? আপনার বাড়ির দুটো কুত্তা হ্যাঁ। বড় ঘেউ ঘেউ করছে, এমনকি যাকে খুশি কামড়েও দিচ্ছে। তাই ওদেরকে ঠিকঠাক ট্রিটমেন্টের জন্য পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। অফিসার, এই, আপনি ঠিক কি বলছেন অফিসার? আমরা তো কিছু বুঝতে পারছি না। আরে আমার মনে হয় ওই পাগলা কুত্তা দুটো না ওই অফিসারকে কামড়ে দিয়েছে, তারপর তাহলে চোলাতঙ্ক হয়ে গেছে আর পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তাহলে তাহলে তোরা দেখ এই পাগলের পাগলামি। অফিসার, আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। বাড়িতে এসে এইভাবে আমাদের ছেলেকে মারছেন। অফিসার, এত বড় তোমার স্পর্ধা, তুমি আমার বাড়িতে এসে আমার ছেলেদেরকে তুমি মারধর করছো? তোমার হাতে আমি জানো সাসপেন্ডের লেটার ধরিয়ে দিতে পারি। মিস্টার প্রতাপ চন্দ্র রায়, এই পুলিশের চাকরিটা না আপনার বাপের দেওয়া নয়, যে যখন খুশি সাসপেন্ড করিয়ে দেবেন। কিন্তু এদেরকে আপনি এইভাবে মারছেন কেন? এরা তো কিছু অন্যায় করেনি। অন্যায় করেছি কি করেনি সেটাই থানায় গেলে বুঝতে পারবে। অফিসার, তুমি হয়তো জানো না, কাউকে অ্যারেস্ট করতে হলে আগে অ্যারেস্ট ওয়ারেন্ট আনতে হয়। জানি স্যার, জানি জানি। এই দেখুন স্যার, তার অ্যারেস্ট ওয়ারেন্ট। আরে এটা তো ট্রেলার, এবার বাকি সিনেমা হবে ওই থানায়। এখন কি হবে?
আরে সেটাই তো আমি ভাবছি এখন কি করা যায়। আচ্ছা ভোলা, এই যে ভোলা, বাবা বাবা যা বাবা, ভোলার আবার কি হলো? বস, আপনার রিভলভারটা একবার দিন তো। ভোলার মুখ থেকে আমি কোথাও বের করে দিচ্ছি। আমি কোথা বলতে পারছি স্যার, আমি কোথা বলতে পারছি স্যার। কথা বলতে পারছি? হ্যাঁ। টয়লেটটা কোন দিকে স্যার? আরে টয়লেট তো যাবি, তার আগে বল ওই লক্ষ্মী এখন কোথায়? লক্ষ্মী তো স্যার ওর বাড়িতে। তা বলছি স্যার, হ্যাঁ বল। ওই লক্ষ্মীর কথা না ভেবে ওই নারায়ণদের কি ওই থানার থেকে বের করবে সেই কথা। ভোলা তো ঠিক কোথায় বলেছে, ওদের এখনই ছাড়াবার ব্যবস্থা করুন, নইলে কিন্তু খুব ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ ঠিক কোথায়। আচ্ছা এখন সুকুমার বিশ্বাসকে একবার ফোনটা লাগাই, দাঁড়া। হ্যালো, হ্যাঁ আপনি এখন কোথায়? আরে আমার বিপদের সময় আপনি ছুটি নিয়ে বাড়িতে বসে বইয়ের আদর খাচ্ছেন। শুনুন মশাই, ওই রাজ সরকার অগ্নি ওই এবং রাজ সরকার চকলেট এবং কঙ্কনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে যদি ওদেরকে ছাড়ানোর ব্যবস্থা করেন তাহলে আপনার চাকরি থাকবে, না হলে আপনাকে কিন্তু একদম সুন্দরবনে ট্রান্সফার করে দেব, আর জীবনে বইয়ের মুখও দেখতে পাবেন না। বাকি সময়টা আপনি ওই জানোয়ারদের সাথে লড়াই করবেন। রাখছি, গুড বাই। বলছি কি স্যার, আমাকে ওই 5 লাখ টাকা দিয়ে দিন স্যার, আমি এলাকায় থাকতে চাই না স্যার। কেন রে, তুই কোথায় যাবি? আমার বাড়ি সেই রসুলপুর গ্রামে। আমি বাকি শেষ জীবনটা আমার বউ ছেলে মেয়েদের নিয়ে কাটিয়ে দেবো। আমি বেশ বুঝতে পারছি স্যার, এই আপনার কাছে থাকলে আমার বউটা লেখাত বিধবা হবে স্যার। আরে শুন শুন, বিধবা হলে না আমি ওকে দেখবো। দাদা আমি জানি স্যার। কি জানি? ওকে বস, একেবারে গুড আইডিয়া। আরে তোমার গুড আইডিয়া। বলছি কি স্যার, হ্যাঁ, বল। আমাকে ছেড়ে দিন না স্যার, কেন? আমার বউয়ের জন্য মনটা খারাপ করছে স্যার। আর একটা কথা বললে তোকে সালা একেবারে প্রাণে মেরে দেবো। আরে বলা, এই শোন, শোন, তুই এত নার্ভাস হচ্ছিস কেন? বল? নারাজ হবো না স্যার। ওই রাজ সরকার না এই সাপের লেজে পা দিয়েছে, ওকে তো ছবল খেতে হবে। আমি আসছি পুলিশ অফিসার রাজ সরকার, তোদের সবাইকে শেষ করে দিয়ে তোর ওই সাদের পোলাও লক্ষ্মী না, ওই লক্ষ্মীর বুকে আমরা বসে দেবো।